নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা পর্ব নিয়ে, যেটা কিনা চিংড়ি মাছ ভাপা। তাহলে দেখে নেব আমার আজকের এই চিংড়ি মাছ ভাপা করতে কী কী লাগে। প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আমি এই সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মিক্স করে নেব সাদা কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা আমি মিক্স করে নেব। দিয়ে দেবো বড় চামচের 1 চামচ পোস্ত। এবারে ভালো করে এটা আমি মিক্স করে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি কিছু উপকরণ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দেবো ছোট চামচের 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আমি 1/2 চামচ দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। সরিষার তেল দেব 1/2 কাপের মতো। এবারে যে সর্ষে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। এবারে ভালো করে এটা আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। মিশ্রণ ধোয়ার জলটাও আমি এটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 1 চামচ টক দই। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা জল, নর্মাল জল দিয়ে দেবো। এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবারে এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে জল ফুটছে, এবার একটা এরকম স্ট্যান্ড আমি বসিয়ে দেবো। এবারে টিফিন বক্সটা এর মধ্যে আমি বসিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দেবো। এবারে ভালো করে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবারে দেখে নেব আমার আজকে চিংড়ি মাছ ভাপাটা হয়েছে কিনা। এবারে আমি দেখে নেব আমার আজকে চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে। এবারে একটু ভালো করে দেখে নেব। খুব সুন্দর হয়েছে আমার আজকে চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের এই চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সঙ্গে কাঁচা তেল, অসাধারণ লাগে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা।